বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার উম্মতেরা প্রতিটা মুহূর্তে গুনাহে লিপ্ত থাকবে, অপকর্মে লিপ্ত থাকবে। আর তারই পরিপ্রেক্ষিতে শেষ জামানায় এত পরিমাণ গজব আসবে, তসবিহ যেটা আমরা দানা গুনি, তসবিহ আছে না, মসজিদে বসে মুরব্বীরা দানা গুনে একটা একটা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বলছেন, এই তসবিহ ছিঁড়ে যাওয়ার পরে দানাগুলি যেমন ঠাস ঠাস করে পড়তে থাকে, সেই জামানার উম্মতের জন্য গজব একটার পরে একটা এইভাবে আসতে থাকবে, শ্বাস ফেলানোর সুযোগ তারা পাবে না। কারণ কি? পাপ কামাই করেছি, অন্যায় কামাই করেছি। আজকে বলছিলাম ওই যে গৌরসুটি আলোচনা করতে গিয়ে একটা দোয়া অনুষ্ঠানে, যে আল্লাহ তাআলা নিষেধ করেছে সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, মানুষকে ফাঁকি দিও না, মানুষকে অন্যায়ভাবে মেরো না, সম্পদ অন্যায়ভাবে দখল করো না। এই সবগুলোকে আমরা ছাড়তে পেরেছি? ছাড়তে পারিনি। আমি উদাহরণ যেটা দিয়েছিলাম, একজন পুরুষ যখন একটা জেনা করে, জেনা করার পরে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাই, আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু অনবরত যদি চলতে থাকে তাহলে মাফের সুযোগ আছে? সুযোগ নাই। একজন মানুষ যদি জেনা করে, আল্লাহ তাআলা তার জেনার গুনাহ মাফ করে, যদি মাপ চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নেই, অনাবৃষ্টি, জমিন ফেড়ে চৌচির হয়ে যাচ্ছে, সমস্ত মানুষের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুসাকে বলছে, মুসা তুমি আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য প্রার্থনা করো, আমরা আর সইতে পারছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনার জন্য সমস্ত উম্মতদেরকে ডাকলেন। মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, যারা ঈমান গ্রহণ করেছেন, তাদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করছেন। দোয়া করতে করতে শরীরটা ঘেমে দীর্ঘাম হয়ে যাচ্ছে, তারপরে বৃষ্টি আসছে না। নবী দোয়া করছে, সেখানে কি পাকামি করার কাজ নাকি? আল্লাহ তাআলা দোয়া তো যখন তখন কবুল করবে, করবে না? নবীদের দোয়া। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহর সাথে যার কথা হয়, চারটিখানি কথা, মোনাজাত শেষ করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত দোয়া করছি, তারপরে কোনো দোয়া কবুল হয় না, বৃষ্টি কেন নামে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা তোমার এই দলের ভিতরে একজন জেনাকার আছে। কি আছে? এই মাত্র জেনা করে গেছে, এখনো গোসলও করিনি, পবিত্র হইনি, নাপাক অবস্থায় তোমার এই দলের ভিতরে আছে। আমাদের দেশে, আমাদের এলাকায় এরকমও হয় যে যখন জেনা করতে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জামাত চলছে, জামাতে গিয়ে দাঁড়াই যায়, ওযু গোসল কিচ্ছু দরকার নেই, আজকে মানে ধরার হাত থেকে বেঁচে যায়। মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তোমার এই উম্মতের ভিতরে, তোমার এই দলের ভিতরে একজন জেনাকার রয়েছে। সে অপবিত্রতা অবস্থায় আছে, গোসল করেনি, ওযু করেনি, পবিত্র হয়নি, তার কাপড় চোপড় শুদ্ধা, তার দেহ অপবিত্র। মুসা আলাইহিস সালাম আমার উম্মতের ভিতরে কে আছে? বেরিয়ে যাও, জেনাকার। এই লোকগুলোর ভিতরে যদি একজন জেনাকার থাকে, তাহলে কেউ বের হতে চাবে? সে তো চিন্তা করবে, আল্লাহ লজ্জায় তো একরকম পড়বো, এখানে যদি আমি সাইড হই, আমার তো বাড়িয়ে মেরে ফেলবে, কি তাই না? মুরব্বীরাও চিন্তা করবে, হাতে লাইট আছে, লাইট দিয়ে ছাড়ি, হাতে তো এখন লাঠি নিয়ে আসার সুযোগ নেই। ওই জেনাকার মারাত্মক ভাবে হৃদয়ের ভিতরে ধাক্কা লেগে গেছে। রব্বুল আলামিন সরাসরি আল্লাহর সাথে তার কানেকশন শুরু হয়ে গেছে, আল্লাহর কাছে পেশ করছে, আর রব্বুল আলামিন আমি জেনা করেছি, এই কথা যদি এখানকার লোকজন জানতে পারে, আমি যদি সাইন হয়ে যাই,
আজীবন কাল ধরে আমাকে সবাই ঘৃণা করবে, ঘৃণা করা তো দূরে থাক, সাইড হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে তো বাড়িয়েই মেরে ফেলবে। রব্বুল আলামিন, তোমার কাছে তওবা করছি, জীবনে আর কোনোদিন জিনা করব না। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলেন, বৃষ্টি দিলেন। সমস্ত মানুষের শরীরগুলো ভিজে গেল, গোসল হয়ে গেল। দেখতে দেখতে জমিনে পানি জমে গেল। রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি তো বললে জিনাকার রয়েছে, এরপরে কেন তুমি বৃষ্টি দিলেন? মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে আল্লাহ তাআলা বলছে, মূসা রে, তুমি তো আমার পক্ষ থেকে একজন নবী। আমার পক্ষ থেকে কি নবী? কথা বলেন কি নবী? হেদায়েতের মালিক আমি, গুনাহ মাফ করার মালিক আমি। গুনাহ মাফ করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা যখন তুমি এই কথা বলেছো যে আমাদের দলের থেকে বের হয়ে যাও, তোমার এই গুনাহগার উম্মত আর আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ জীবনে কোনোদিন জিনা করব না, অন্যায় করব না, পাপ করব না, জীবনের মতো তওবা করছি। আল্লাহ তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করো না। রব্বুল আলামিন, তোমার কাছে আমি তওবা করলাম। এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা মুষলধারে তোমাদের জন্য বৃষ্টি দিয়ে দিলাম। সাইকেল রাখছে কেন এই জায়গায়? আল্লাহু আকবার।